মমতা দিদি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি, বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। ধর্ষণ বিরোধী আইন পাশ করাবো, রাজ্যপাল সই না করলে রাজভবন ঘেরাও করা হবে, হুঁশিয়ারি মমতার। গদি বাঁচাতে আন্দোলন বন্ধের তোড়জোড়, জুনিয়র ডাক্তারদের বিশেষ অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের মহিলাদের রাত দখলের ডাক, 31শে আগস্ট কালো দিবস পালন। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 30টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই #উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে, চুরি করেছেন মমতা, ফের কোন বড় কেলেঙ্কারি নিয়ে সরব শুভেন্দু জানবো। কাজে ফেরার আবেদনের সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি মমতার। জবাব এলো, ভয় দেখাবেন না। ফের মহিলাদের রাত দখলের ডাক, 31শে আগস্ট কালো দিবস পালন। এবার রাষ্ট্রপতি শাসন, আরজিকর কাণ্ডে সরব দ্রৌপদী মুর্মু। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি শুভেন্দুর। ধর্ষণ বিরোধী আইন পাশ করাবো, রাজ্যপাল সই না করলে রাজভবন ঘেরাও, হুঁশিয়ারি মমতার। তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে সরব মমতা অভিষেক। সন্দীপ ঘোষের শাস্তি চান অভিষেক। 100% মিথ্যে বলেছেন পুলিশের মহিলা ডিসি। বিস্ফোরক আরজিকরের চিকিৎসকের বাবা। 75 মিনিট ধরে শৌচাগারে, তাই সিবিআইকে বাড়ির বাইরে অপেক্ষা করাতে বাধ্য হন, জানিয়েছেন সন্দীপ ঘোষ। গদি বাঁচাতে আন্দোলন বন্ধের তোড়জোড়, জুনিয়র ডাক্তারদের বিশেষ অনুরোধ মমতার। সেদিন পুলিশ ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে আমার বুকে, তদন্ত চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি মীনাক্ষীর। এআই নিয়ে সরব মমতা। আগামী 10 দিনের মধ্যে নতুন বিল, কারণ ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী। কেন জানি না, এখনও সন্দীপকে গ্রেপ্তার করছে না, হতাশ আরজিকরের নির্যাতিতার মা। আপনার চেয়ার টলমল করে দেব, সরাসরি মোদীকেই হুঁশিয়ারি মমতার। বাংলায় বিটেক হলে আরও খুশি হতাম, নবান্ন অভিযানের মুখ ইতিহাসে MBA করাই খোঁচা দেবাংশুর। ডিজির বিরুদ্ধে আদালতে যাবার হুঁশিয়ারি শুভেন্দুর, কড়া বিবৃতি রাজ্যপালেরও। টাকা নিতে নারাজ, জেনে নিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা ছাড়ার পদ্ধতি। বিজেপির ডাকা বন্ধের দিনেই আরজিকরের নির্যাতিতার পরিবারকে বিশেষ বার্তা মমতার। আরজিকরে মৃত বাবার মুখ দেখতে ৩,৫০০ টাকা দিতে হয়, ক্ষোভ কায়া ব্যান্ডের অরিন্দমের। মমতার গদিটা আপাতত টিকিয়ে দিল পুলিশ। বিস্ফোরক শুভেন্দু, শুরু তুমি করেছ, আরজিকর আন্দোলনকে দিল্লি নিয়ে যাবেন, হুঙ্কার অভিষেকের। আসল আন্দোলনে জল ঢেলে এখন চক্রান্ত করছে ছাত্র সমাবেশ থেকে বিজেপিকে নিশানা মমতার। যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন, মেয়র রোড থেকে বার্তা অভিষেকের। মমতা দিদি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি, বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। ধর্ষকের ফাঁসি চাই, 10 দিনের মধ্যে বিধানসভায় বিল পাস করিয়ে নেব, ঘোষণা মমতার। বিজেপি কেন বাংলা বন্ধ ডেকেছে জানেন? কি বললেন অভিষেক, জানবো। আরজিকর ইস্যুতে ন্যায় বিচার না হলে আমি ইস্তফা দেব, আরও চাপে মমতা। দুর্দান্ত খবর দিল কেন্দ্রীয় সরকার। এবার রেশনে ফ্রিতে মিলবে 9টি খাদ্য সামগ্রী, এক ধাক্কায় বাঁচল খাবার খরচ। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, ধর্ষণ বিরোধী আইন পাশ করাবো, রাজ্যপাল সই না করলে রাজভবন ঘেরাও, হুঁশিয়ারি মমতার। তো 10 দিনের মধ্যে আরজিকর কাণ্ডে দোষীকে ফাঁসি দিতে হবে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে এই দাবিতে সরব হলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন ধর্ষণ বিরোধী আইন পাশের কথা জানালেন তিনি। রাজ্যপাল সই না করলে রাজভবন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন মমতা। বললেন, ধর্ষণের মামলায় দোষীর ফাঁসির বিল আনব বিধানসভায়, তাতে রাজ্যপালকে সই করতেই হবে, না হলে রাজভবন ঘেরাও করবে বাংলার মহিলারা, টানা ধর্ণা চলবে। আরজিকর কাণ্ডে তোলপাড় বাংলা, দোষীর শাস্তির দাবিতে একজোট সব মহল। মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তাতে পুলিশি অত্যাচারের অভিযোগে বুধবার রাজ্য জুড়ে 12 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছিল বিজেপি। এরই মাঝে এই দিন মেয়র রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সামিল হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই আরজিকর কাণ্ডে দোষীর ফাঁসির দাবি জানালেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর এতদিন পেরিয়ে গেল,
এখনো কিছুই হলো না কেন? আমি পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। সময়সীমা শেষ হবার আগেই সিবিআইকে তদন্তভার দিয়ে কেসটা জলে ফেলে দেওয়া হলো। এরপরই হুঙ্কার ছেড়ে বললেন, ধর্ষণের শাস্তি ফাঁসি কেন হবে না? আমি চাই যে কোনো ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসি হোক। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ধর্ষণের ঘটনায় দোষীর ফাঁসির বিল পাশ করা হবে বিধানসভায়, তারপর নিয়ম মেনে সেটা পাঠানো হবে রাজ্যপালের কাছে। উনি যদি সই না করেন তাহলে মহিলারা এরপর রাজভবন ঘেরাও করবে। সই না করা পর্যন্ত ধর্ণা চলবে। এই দিন দোষীর ফাঁসির দাবিতে শনিবার ব্লকে ব্লকে কর্মসূচিও ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসনের দাবি শুভেন্দুর। তো পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবান্ন অভিযানের পরিপ্রেক্ষিতে হাওড়ার রেলের গেস্ট হাউস থেকে শুভেন্দু অধিকারী রাজ্য এবং কলকাতা পুলিশের প্রতি সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, বর্তমানে বাংলায় পুলিশ অমানবিক আচরণ করছে এবং রাজ্যে প্রশাসনিক শাসন কার্যত অদৃশ্য হয়ে গেছে। প্রশাসনের পতনের কথা তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেছেন, অবিলম্বে আমি মাননীয় রাষ্ট্রপতিকে এই বিষয়টি অবগত করব। তিনি দাবি করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাষ্ট্রপতি শাসনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ৭৫ মিনিট ধরে শৌচাগারে, তাই সিবিআইকে বাড়ির বাইরে অপেক্ষা করাতে বাধ্য হন, জানিয়েছেন সন্দীপ। তো শৌচাগারে ছিলাম তাই শুনতে পাইনি। বাড়ির বাইরে সিবিআই কর্তাদের ৭৫ মিনিট দাঁড় করিয়ে রাখার এমনই কারণ দর্শালেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জানালেন, কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা বাড়ির বাইরে অপেক্ষারত তা তিনি বুঝতেই পারেননি। যদিও তার এহেন অজুহাত এর আদৌ কোনো সত্যতা রয়েছে কিনা খতিয়ে দেখছে সিবিআই। রবিবার সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দিয়েছিল সিবিআইয়ের একটি দল। সকাল 6:50 নাগাদ দলটি সন্দীপের বাড়ির সামনে পৌঁছে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে শুরু হয় ডাকাডাকি, কিন্তু দরজা খোলেনি, মেলেনি সারা শব্দও। ক্রমে বাড়ির বাইরে স্থানীয়দের ভিড় জমতে শুরু করে। পেরিয়ে যায় 1 ঘন্টা। এর মাঝে সন্দীপকে একাধিকবার ফোনও করেন সিবিআই কর্তারা। সূত্রের খবর, উত্তর মেলেনি। অবশেষে প্রায় ৭৫ মিনিট পর দরজা খুলে বেরিয়ে আসেন সন্দীপ। পরনে পরিপাটি পোশাক, আঁচড়ানো চুল, তৈরি হয়েই দরজা খোলেন তিনি। 1 ঘন্টারও বেশি সময় অপেক্ষার পর সকাল 8:06 নাগাদ ভিতরে ঢোকেন সিবিআই কর্তারা। সূত্রের খবর, সন্দীপের দাবি, বাড়ির বাইরে সিবিআই আধিকারিকদের উপস্থিতি টের পাননি তিনি। ৭৫ মিনিট ধরে নাকি শৌচাগারেই ছিলেন, ফলে ডাকাডাকি কিংবা ফোন কিছুই শুনতে পাননি তিনি। বাইরে বেরোনোর জন্য দরজা খুলতেই টের পান দুয়ারে সিবিআই। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, কাজে ফেরার আবেদনের সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি মমতার। জবাব এলো, ভয় দেখাবেন না। তো আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে টানা কর্মবিরতি চালাচ্ছেন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা। তাঁদের আরও একবার কাজে ফেরার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার কণ্ঠে প্রচ্ছন্ন হুঁশিয়ারি শোনা গেল। কালক্ষেপ না করে তার জবাবও এলো জুনিয়র ডাক্তারদের তরফে। যে জবাবে এটাও স্পষ্ট করে বলা রইল যে কর্মবিরতি উঠছে না। কথা ঠিক যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলনে রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। গ্রামাঞ্চলে তৃণমূলের অনেক জনপ্রতিনিধিও বলছেন, মানুষ চিকিৎসা পাচ্ছেন না, অনেকে বেঘরে মারা যাচ্ছেন। এরপর অন্য চাপ তৈরি হতে পারে চিকিৎসকদের ওপর। কেউ কেউ এমনও বলছেন, জরুরি পরিষেবা সংক্রান্ত আইন বলবৎ করুক রাজ্য সরকার। সেসবের মধ্যেই মুখ্যমন্ত্রী কিছুটা নরমে গরমে বার্তা দিতে চেয়েছেন আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে। কিন্তু শারীরিকভাবে এর কী প্রতিক্রিয়া তৈরি হবে তা নিয়েই অনেকে উদ্বেগে। রাজনৈতিক এবং প্রশাসনিক মহলের অনেকের মতে মুখ্যমন্ত্রীর বক্তব্যে চিকিৎসকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করার সম্ভাবনা রয়েছে, যা সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ফের মহিলাদের রাত দখলের ডাক। 31শে আগস্ট কালো দিবস পালন। তো এবার 31শে আগস্ট কালো দিবস হিসেবে পালন করার আহ্বান। রাত দখল করেছিল যে মহিলারা, তাদের উদ্যোগে আবার এই আয়োজন। রাত 8টায় 1 নম্বর এয়ারপোর্ট ট্যাক্সি স্ট্যান্ডের কাছে কালো দিবস পালন করা হবে। তদন্ত এবং বিচারের ধীর গতির প্রতিবাদে কালো পোশাক পরিধান করে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানানো হবে। কালো কাপড়ের টুকরো বা কালো মাস্ক সঙ্গে আনতে হবে। প্ল্যাকার্ড বা আর্ট পেপারে লিখতে হবে, আমি শিক্ষক, আমি চাকরিজীবী, অথবা আমি ব্যবসায়ী, আমি হোমমেকার ইত্যাদি, আমি সুরক্ষিত নয়। তো দেখুন আজকের অন্তিম আপডেট, যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন, মেয়র রোড থেকে বার্তা অভিষেকের। তো আরজিকর কাণ্ডে এতদিন সোশ্যাল মিডিয়ায় নিজের মতো করে মত প্রকাশ করছিলেন তিনি, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে যেভাবে সরব হয়েছে বিজেপি, সেই নিয়ে এবার তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর যেই নারী নির্যাতন, মহিলাদের ওপর অপরাধমূলক ঘটনা নিয়ে সরব হোক না কেন, বিজেপির এই কাজ সাজে না বলে মন্তব্য করলেন অভিষেক। তৃণমূল ছাত্র পরিষদের
প্রতিষ্ঠা দিবসে মেয়র রোডের অনুষ্ঠানে বক্তৃতা করেন অভিষেক। সেখানে তিনি বলেছেন, একটি দুর্ভাগ্যজনক ঘটনার জন্য বিচার চাচ্ছেন গোটা দেশের মানুষ, কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যারা রাজনীতি করছেন, লাশের নোংরা রাজনীতিতে নিজেদের লিপ্ত করেছেন, বাংলার মানুষের কাছে তাদের মুখোশ খুলে গিয়েছে, প্রকৃত চেহারা বেরিয়ে পড়েছে। সন্দেশখালিতে যারা মা বোনেদের মান সম্মান সম্ভ্রম 2000 টাকার বিনিময়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে দিল্লির কাছে বিক্রি করেছে, তাদের নারী সুরক্ষা নিয়ে কথা বলার অধিকার নেই। এক নাগাড়ে বিজেপির তরফে মমতার পদত্যাগের দাবি উঠছে। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী থেকে দলের ছোট বড় নেতা কর্মী সমর্থক সকলের মুখেই এক স্লোগান, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। সেই নিয়েও এদিন সরব বহন অভিষেক। তার বক্তব্য, যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তাদের গত 10 বছরের পরিসংখ্যান দিয়েই এনসিআরবির পরিসংখ্যান বলছে, গত 10 বছরে মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং নারী নির্যাতনে সবচেয়ে এগিয়ে উত্তরপ্রদেশ, দ্বিতীয় মধ্যপ্রদেশ, তৃতীয় রাজস্থান, চতুর্থ মহারাষ্ট্র। গত 10 বছরে উত্তরপ্রদেশে 41,733টি, মধ্যপ্রদেশে 36,000, মহারাষ্ট্রে 25,000। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্র 4 রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি, কোথাও এককভাবে কোথাও জোট সরকারে। সেই নিয়েই বিজেপিকে তুলনা করলেন অভিষেক। ওই 4 রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে তারপর মমতার দিকে আঙুল তোলা উচিত বলে মন্তব্য করলেন অভিষেক। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।